বাঁকুড়ার ইন্দাসের রাস্তার ছবি দেখাবো এবার। 2023-এ অর্থাৎ 2 বছর আগে এই রাস্তা তৈরির জন্য রাজ্য সরকার টাকা বরাদ্দ করে, তারপর বোর্ডও বসে, কিন্তু 2 বছর পরেও রাস্তা তৈরি হয়নি। দেখুন, পুরো ডিজাইন হয়ে গেছে, রাস্তার মাঝে মাঝে ভাঙা অংশ আর সেখানে জল জমেছে। আর ঠিক এই রকম বেহাল দশা রাস্তার, সেই রাস্তা দিয়েই দুর্ভোগের যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে। দেখুন, বোর্ডও বসানো হয়েছে পথশ্রী 3, কারণ রাজ্য সরকার তো টাকা বরাদ্দ করেই দিয়েছে রাস্তা পাকা করার জন্য, কিন্তু কাজ কিছুই শুরু হয়নি এখনো। রাস্তার এই বেহাল দশা হাল ফেরেনি একটুও। পথ চলতি মানুষ দুর্ভোগের শিকার। শুনুন কি অভিযোগ করছেন তারা। এখনো পর্যন্ত কাজ হয়নি। পথশ্রী প্রকল্পের রাস্তায় বোর্ড ঝুলানো আছে 3 বছর ধরে, এখনো পর্যন্ত কাজ হচ্ছে না। সেই জন্য আমরা চাইছি রাস্তার কাজ যাতে তাড়াতাড়ি হয়। কোনো টোটো, সাইকেল, মোটরসাইকেল, 4 চাকা পারাপার হতে পারছে না। ডেলিভারি কেস অবস্থাতেও যেতে পারছে না, রোগীরা ঠিকঠাক মতো পৌঁছাতে পারছে না ডাক্তারখানায়। আমরা যে টোটো নিয়ে আসছি, তো এই যে প্যাসেঞ্জারটাকে নিয়ে আসছি, এটা আমাদের খুব জীবনের রিস্কের উপরে নিয়ে আসছি। কারণ এখন যদিও জল টল হয়নি, আমরা রাস্তার গর্তগুলো দেখে দেখে আসতে পারছি, কিন্তু যখন বর্ষাকাল হয় তো এই রাস্তায় আমাদের আসা খুবই অসুবিধা হয়। এই রাস্তায় আস্তে আস্তে আমি 2বার পাল্টি করেছি, তো এমন অবস্থা সেই প্যাসেঞ্জার আহত হয়ে গেছে। ইন্দাসের ডোঙ্গালন মঙ্গলপুর মাটির রাস্তার অবস্থা আপনাদের দেখালাম। প্রায় 3.5 কিলোমিটার রাস্তা ঠিক এই রকমই হাল। অথচ যেরকম বলছিলাম যে 1,32,00,000 টাকাই রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 2 বছর আগে, কিন্তু তারপরেও কোনো কাজ এগোলো না কেন? কথা বলবো দেবব্রতর সঙ্গে। দেবব্রত, কোনো সদুত্তর কি পাওয়া গেল? কেন এলাকার মানুষ এতটা ভোগান্তির, এতটা যন্ত্রণা তারা ভোগ করবেন? রাজ্য সরকার তো টাকা বরাদ্দ করেই দিয়েছে, তারপরে সমস্যা কোথায়? একদমই, দেখো, গ্রামের মানুষ এটাই জানাচ্ছে যে রাজ্য সরকারের কাছে তারা দ্বারস্থ হয়েছিল, স্থানীয় প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিল। সেই মোতাবেক রাজ্য সরকার তাদের জন্য পাকা রাস্তার জন্য 1,32,00,000 টাকা বরাদ্দ করেছিল। যেখানে রাজ্য সরকার টাকা ইনভেস্ট করছে, তারপরেও কিন্তু সেই সুরাহা পাচ্ছে না, ফেসিলিটি পাচ্ছে না। গ্রামের মানুষজন চরম সমস্যায় রয়েছে। এই বিষয়ের সদুত্তর কারো কাছে নেই। কারণ আমরা যোগাযোগ করেছিলাম পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে। তিনি জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন যে সংস্থা রয়েছে তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল রাস্তা তৈরি করার জন্য, অর্থাৎ WBSRDA কে। কিন্তু তারা এখনো পর্যন্ত 2 বছর আগে অর্থাৎ 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় বোর্ড দিয়েছে। বোর্ডে যে রাস্তার পরিমাপ লেখা রয়েছে, কত টাকা ব্যয় করা হবে, সমস্ত কিছু লেখা আছে, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা হয়নি। ওদিকে গ্রামবাসীরা জানাচ্ছে যে দীর্ঘদিনের সমস্যা তাদের। গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে সমস্যা হচ্ছে। হয়ে গেল, আর কতদিন সেটাই এখন দেখার। কবে তৈরি হয় রাস্তার সারানোর কাজ সেটাই দেখার। গ্রামবাসীর দাবিটা ন্যায্য দাবি। SRDA ওটির ইমপ্লিমেন্ট এজেন্সি। SRDA যাকে রিক্রুটমেন্ট করেছে, যে ঠিকাদারকে, সেই ঠিকাদার এবং SRDA এর এক্সিকিউটিভকে আমরা আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে বারবার আবেদন করেছি। কেন হলো না এটা SRDA একমাত্র বলতে পারবে। কিন্তু এটা নিয়ে প্রায় 1 বছরের বেশি কাল ধরে ইন্দাস ব্লকের 4টি খুব ইম্পর্টেন্ট রাস্তা পড়ে আছে। আমরা আবার ওনাদের পাশে থেকে দাঁড়িয়ে রাস্তা যাতে দ্রুত সম্পন্ন হয় তার জন্য সহায়তা করব। ভুয়ো এপিক নিয়ে পদক্ষেপ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। বাংলায় বাতিল 600 ভোটার কার্ড। আগামী শুক্রবার ভোটার কার্ড নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এদিকে ভুয়ো এপিক বাতিল নিয়ে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। একই এপিক নম্বরে একাধিক ভোটার, বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটার, এই নিয়ে জোর শোরগোল। অভিযোগ পেয়ে আসরে নামে নির্বাচন কমিশন। কাজ শুরু করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তারা পশ্চিমবঙ্গে 600 ভোটার কার্ড বাতিল করেছে। এইসব এপিক নম্বরে ভিন রাজ্যের ভোটারদের নাম ছিল। পশ্চিমবঙ্গের এপিক নম্বরের সঙ্গে ডুপ্লিকেট এপিক সবচেয়ে বেশি ছিল হরিয়ানায়, দ্বিতীয় স্থানে গুজরাট, তৃতীয় স্থানে অসম। এই রাজ্যগুলিতেও এপিক বাতিলের কাজ শুরু হয়েছে। হরিয়ানায় 2000-এরও বেশি ভোটার কার্ড বাতিল করেছে সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। একই নম্বরে একাধিক ভোটারের নাম থাকলে যার নাম পরে উঠেছে তার ভোটার কার্ড বাতিল করা হয়েছে। এপিক বিতর্ক প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়। রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে ময়দানে নেমেছে। একে অপরের বিরুদ্ধে তারা কারচুপির অভিযোগে সরব। এই পরিস্থিতিতে সর্বদল বৈঠক ডেকেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ভুয়ো এপিক নিয়ে রাজনৈতিক দলগুলির বক্তব্য জানতে চায় কমিশন।
আগামী শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে হবে বৈঠক। ডুপ্লিকেট এপিক নম্বর নিয়ে একদিকে যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলির মতামত জানতে চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, তেমনি জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রিপোর্ট চায় যে এখনো পর্যন্ত এই ডুপ্লিকেট এপিক নম্বর নিয়ে কি পদক্ষেপ করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ভুয়ো ভোটার কার্ড নিয়ে এখনো পর্যন্ত কি পদক্ষেপ করা হয়েছে, কতগুলি ভোটার কার্ড বাতিল করা হয়েছে, কোনো গাফিলতি কি পাওয়া গিয়েছে, জেলা স্তরের অফিসাররা কতবার বৈঠক করেছেন, এই নিয়ে 31শে মার্চের মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিককে রিপোর্ট দিতে বলেছে জাতীয় নির্বাচন কমিশন। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। রাতের অন্ধকারে একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগ রাজারহাটে, আর সেই পুকুর ভরাটের অভিযোগ ঘিরেই গন্ডগোল। রাতে একের পর এক ঝিল পুকুর ভরাট হয়ে যাচ্ছে বলে অভিযোগ। প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ করছেন স্থানীয়রা। শুধু তাই নয়, পুলিশের পাহারায় ভরাটের অভিযোগ করছেন এলাকাবাসী। স্থানীয়রা প্রতিবাদ জানালে বচসা। আমাদের ছিল যা যে তাই থাকবে, ব্যাস এটা আমাদের দাবি, আর কোনো কথা না। পুকুর ভরাটের অভিযোগ ঘিরে গন্ডগোল। রাজারহাটে পুকুর ভরাটে বাধা দেন স্থানীয়রা। রাতের অন্ধকারে একের পর এক ঝিল এবং পুকুর ভরাট হয়ে যাচ্ছে বলে অভিযোগ। এবং আরও যেটা মারাত্মক অভিযোগ, যে পুলিশের পাহারাতেই নাকি ভরাট হচ্ছে, এরকমই অভিযোগ করছেন এলাকাবাসী। প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ তাদের। আর এই প্রতিবাদ করায় স্থানীয়রা প্রতিবাদ জানালে বচসায় জড়ান। স্থানীয়রা যখন এই পুকুর ভরাটে বাধা দেয়, তখন এই সমস্ত যন্ত্রপাতি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় প্রমোটার এবং তার লোকজন। প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ করছেন স্থানীয়রা। অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপ, এ তো মারাত্মক অভিযোগ যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, পুলিশের সামনে পুকুর ভরাট হয়ে যাচ্ছে। এমনটাই কিন্তু অভিযোগ। পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু রাজারহাট থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আমরাও কিন্তু পুলিশকে এই প্রশ্নই করেছিলাম। রাজারহাট থানা তারা কিন্তু জানাচ্ছে যে উপর মহলের নির্দেশে পুকুর ভরাট হচ্ছে। যখন একেবারে সংবাদমাধ্যমের ক্যামেরা এসে পৌঁছয়, সেই সময় দেখা যায় পুলিশ কিন্তু সেখান থেকে গাড়ি নিয়ে তারা অন্যত্র চলে যায়। কিন্তু এখানকার মানুষের যে অভিযোগ, এই প্রথম নয়, এই পুকুরটা কিন্তু আগে ভরাট করার চেষ্টা করা হয়েছিল এবং গতকাল যখন আর্থ বিভাগ থেকে শুরু করে মাটি ফেলার কাজ চলছিল, সেই সময় কিন্তু একেবারে এলাকার মানুষ তারা কিন্তু একেবারে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং যখন বিক্ষোভ দেখায় তাদের দাবি রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তারা জানায় যে এই পুকুর কিন্তু যদি তারা কোনোভাবে এলাকার মানুষ ভরাট করা আটকায়, তাহলে তাদের কিন্তু উল্টে গ্রেপ্তার করা হবে। তারপরেও কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু বিক্ষোভ দেখায়, তারাও পুলিশের ভূমিকা নিয়ে প্রস্তুত তুলছে। তার কারণ রাজারহাট থানার পুলিশ তারা সেখানে দাঁড়িয়েছিল এবং দাঁড়িয়ে থাকার পরেই কিন্তু এই পুকুর ভরাটের কাজ চলছিল এবং তাদেরকে গ্রেপ্তার করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল। এবং এলাকার মানুষ বিক্ষোভ দেখানোর পরবর্তী ক্ষেত্রে যখন সংবাদ মাধ্যম পৌঁছয়, নিউজ 18 বাংলা ক্যামেরা পৌঁছয়, তারপরে সেখান থেকে যখন পুলিশ সেখান থেকে বেরিয়ে যায়, আর্থ বিভাগ নিয়ে সেখানে পুকুর ভরাটের কাজ বন্ধ হয়ে যায় এবং এখনো পর্যন্ত এলাকার মানুষ তারা জানাচ্ছে তারা কিন্তু লিখিত অভিযোগ দায়ের করবে। তার কারণ গতকাল পুলিশের পক্ষ তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এর আগে ভরাট করার চেষ্টা করা হয়েছিল। এখানেই কিন্তু পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। এখানে তৈরি করার পরিকল্পনা যে কোনো কারণেই হোক আবার নতুন করে এটা শুরু হয়েছে, যে বোঝানো হবে। আমরা কদিন ধরেই খবর পাচ্ছিলাম, হঠাৎ থানা থেকে গাড়ি এলো, 3খানা গাড়ি পরপর। ওনাদের ফার্স্ট বক্তব্য যে আপনারা বাড়ি চলে যান, এখানে না হলে যদি কোনো কাজে বাধা দেন আপনাদের অ্যারেস্ট করা হবে। বলছে হ্যাঁ, থানায় অর্ডারের কপি জমা পড়েছে, বোঝানোর পারমিশন আছে। বলছে আমরা প্রমোটারকে দিয়ে দিয়েছি, নাম বলছে না, যে আমরা প্রমোটারকে দিয়ে দিয়েছি, ওনারা যা করার করছে। এটা বহুতল নির্মাণের জন্য এই অবস্থা করা হচ্ছে, যা করার করছে। এবং থানা বলছে যে হ্যাঁ আমাদের পারমিশন আছে, আমাদের প্রশাসন থেকে পারমিশন দেওয়া হয়েছে, আপনারা যদি বাধা দেন এই মাটি বোঝানোতে আপনাদের অ্যারেস্ট। পারিবারিক বিবাদ আর তার জেরে গুলি পর্যন্ত চলল। জমি থেকে আলু তোলাকে ঘিরে বিবাদ, আর তাই সেই বিবাদকে কেন্দ্র করেই গুলি চলল। জলপাইগুড়ির রাজগঞ্জে দুই পরিবারের বিবাদ। শান্তনু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শান্তনু, সামান্য আলু তোলাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ আর তার জেরে এভাবে গুলি চালানো হলো।
দেখো গতকাল সকাল থেকে কিন্তু দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। বিশেষ করে একটি পরিবারের দাবি তারা কিন্তু অনুমতি নিয়েই আরেকটি পরিবারকে ব্যবহার করে তাদের জমির উপর দিয়ে আলু নিয়ে যাচ্ছিলেন। কিন্তু গতকাল বিকেলের পর থেকে তাদের আলুর গাড়ি আটকে দেয় এবং সেই আলুর গাড়ি আটকে দেওয়ার ফলেই কিন্তু দুই পরিবারের মধ্যে প্রথমে বচসা শুরু হয় এবং তারপরেই কিন্তু বলা যেতে পারে রাতের দিকে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেড়ে যায় এবং সংঘর্ষ এমন একটা আকার নেয় যেখানটা দুই পরিবারের মধ্যে পাথর দিয়ে মারামারি, ধারালো অস্ত্র দিয়ে মারামারি, পাশাপাশি গুলিও চলে বলে অভিযোগ। এবং এই লাইসেন্স আর্মস থেকে পুলিশের যেটা দাবি, লাইসেন্স আর্মস থেকে 2 রাউন্ড গুলি চালানো হচ্ছিল এবং সেই অভিযোগে কিন্তু একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ এবং তার আগ্নেয়াস্ত্রকে পরীক্ষাও করে দেখা হচ্ছে এবং তার লাইসেন্সটা যাচাই করে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় 3 জন আহত হয়েছেন, 3 জনকেই কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজনের আঘাত গুরুতর এবং তাকে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যদিকে একটি পরিবার আবার রাতের দিকে অভিযোগ করেছেন যে তাদের পরিবারের একটি ছাত্রী যখন পড়াশোনা টিউশন করে যখন ফিরছিল সেই সময় যে আরেক পরিবার রয়েছে সেই পরিবারের সদস্যরা তার উপর চড়া হয়, তার উপর তাকে ফেরত আনার চেষ্টা করে। সব মিলে একটি ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় অনেক ধন্যবাদ এবং পুলিশ